বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আমি তো সাধারণত কোথাও গেলে ভিডিওগুলো দিই। আজকে যাব হচ্ছে বার্থডে বাড়ি, আর বাড়িটা হচ্ছে ভাসুরপুর ছেলে। আর ভাসুরপুরে এখন আমাদের এখানে থাকে না, ওরা এখান থেকে একটু বেশ অনেকটা দূরে চলে গেছে, সেখানেই যাব। আমাদের বাড়ির সবাই মিলে যাব, শুধু আমাদের বাড়ি না, আমাদের আশেপাশে যে জ্ঞাতিরা আছে সবাই মিলেই যাব। আর চলো যাওয়ার জন্য রেডি হচ্ছি, যেহেতু বাড়ির পাশে নয়, ওরা উঠে চলে গেছে। আর এই যে এই কাপড়টা তো ভিডিও করে দেখেছিলাম, এই কাপড়টা আর ব্লাউজটা বানিয়েছিলাম, তোমাদের সাথে ভিডিও করেছিলাম। আজকে এই কাপড়টাই পরবো। চলো আমি কাপড়টা পরে রেডি হয়ে নিই, তারপর ভিডিও। তো বন্ধুরা দেখো, আমি রেডি হয়ে গেছি। এই হচ্ছে এই কাপড়ের ব্লাউজটা তো পরে তোমার সাথে একবার ভিডিও করে দেখেছিলাম। ব্লাউজটা যেহেতু আমি বানিয়েছি, কেমন হয়েছে কমেন্ট করে বলুন। চলো এখন বাজে হচ্ছে বেলা 12টার সময় যাচ্ছি আমরা। এখন যাব আমি, শাশুড়ি মা আর ছেলে যাব টোটো করে। আর শ্বশুরমশাই যাবে না, আর কর্তামশাই যাবে মোটরসাইকেলে করে একটু পরে। চলো টোটো আমাদের এসে পড়েছি, যাই যাক। চলো বার্থডে পার্টি যে লজের মধ্যে হচ্ছে সেখানে আমরা চলে এসেছি। আর টোটো করে আসতে খুব একটা বেশিক্ষণ সময় লাগেনি, মিনিট 10 লেগেছে। আর এসে দেখি বাইরেটা ফাঁকা, সেরকম কেউই নেই। ভিতরে মনে হয় সব বসে আছে, আত্মীয় স্বজনরা বেশিরভাগ সব এসে পড়েছে, ভিতরে বসে হরে বসে গল্প করছে। চলো সেখানে যাই, সবার সাথে দেখা করে আসি। সবার সাথে দেখা করে খানিকটা পর ওখানে গল্প গুজব করে আবার ফাঁকটায় এলাম। এসে দেখি মোটামুটি যারা নিমন্ত্রিত তারা ছিল তারা সকলেই এসে পড়েছে। আর অনেকটা বেলাও হয়ে গেছে, প্রায় 12:30 1টা নাগাদ হতে চলো। তবে এখনও কেক কাটিং হয়নি, এবার কেক কাটিং হবে। এবার মানে যোগাযোগ চলছে, তার আগে চলছে ফটো শ্যুটিং। যেহেতু বার্থডে পার্টি আর যে কোনো অনুষ্ঠান বাড়ি মানে তো এখনকার তো ফটোশ্যুটটা তো মাস্ট, সব ভালোভাবে স্মৃতিটাকে সংরক্ষণ করার জন্যে। আর ওই যে দেখো ফুল ফ্যামিলি, বার্থডে বয় এবং তার বাবা মা, দাদু ঠাকুমা মাসি, মানে ফুল ফ্যামিলি একটা গ্রুপ ফটো নিয়ে হচ্ছে। একে একে সকল বাড়ির সবাইকে ডেকে এবং কুটুমজনদের সবাইকে নিয়ে এখন ফটো শ্যুটিং চলছে। ফটো শ্যুটিং মোটামুটি হয়ে গেছে, অনেকক্ষণ ধরে হয়েছে। তারপর এই যে এখন বার্থডে বয় যেহেতু 5 বছর এটা পূর্ণ হচ্ছে, তাই 5 বছরে 5 লেখা একটা কেক, সেটা এখন সাজাচ্ছে। এরপর কাটিং হবে। বাচ্চাগুলো তো অধীর আগ্রহে অপেক্ষা করছে, কিন্তু কেক কারো বললেই তো হবে না, আগে ক্যামেরাম্যানের ফটো শ্যুটিং শেষ করতে হবে। সেই কেক নিয়েও কত ফটো শ্যুটিং, যাই হোক সেসব শেষ হয়েছে অ্যাট লাস্ট। বাচ্চাগুলো খুব মানে অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন কেকটা কাটিং হবে, তারা একটু খাবে। বার্থডে পার্টি মানে তো বাচ্চা, বিশেষ করে বাচ্চাদের যেসব যারা থাকে সেখানে তাদেরই এটা আনন্দের জিনিস। আর তারা তো খুব অপেক্ষা করে আছে কখন কেকটা কাটিং হবে। আর যে বার্থডে বয় সেও কিন্তু অপেক্ষা করছে, একটু পাশে যে কেকটা আছে একটু হাতে করে নিয়ে এগোচ্ছে, সে আর অপেক্ষা করতে পারছে না। যাই হোক তার মা বাবা সবাইকে একসাথে ডাকছে, সবাই এসে সামনে দাঁড়াতে বলছে, দাঁড়িয়ে তারপর সে কাটিংটা করবে। যাই হোক চলো ওরমাটা কি হলো? কেক কাটিং, কেক খাওয়া দাওয়া সবই হয়ে গেছে। এবার বেলা প্রায় 1:30 বাজে। চলো আমরা এবার খাওয়া দাওয়া করে নিই, এরপর বেশিক্ষণ আর থাকবো না, আর এরপর বাড়ি যেতে হবে। আর এখন তো জানো শ্রাবণ মাস পড়ে গেছে, আর আমাদের হচ্ছে তারকেশ্বর রুটেই বাড়ি। আর যে রাস্তা দিয়ে আমরা এসেছি সেই রাস্তা দিয়ে জলযাত্রী যাবে। আর এই সপ্তাহে এখনও তো শ্রাবণ মাস পড়েনি, তাই জলযাত্রীর ভিড় এখনও শুরু হয়নি। তবে পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত তো জলযাত্রী যায়, তাই পূর্ণিমা যেহেতু শুরু হয়ে গেছে, তাই কিছু জলযাত্রী যাওয়া শুরু হয়েছে।
কিন্তু এখনও সে পরিমাণে ভিড়টা শুরু হয়নি, সামনের সোমবার থেকে আশা করি শুরু হবে। তাই খুব একটা দেরি করবো না, খেতে বসে পড়েছি। আর এইখানে দেখো আজ হচ্ছে মেনু কার্ড হচ্ছে এইটা। আর একটা টেবিলে বসেছি আমি, আমার ছেলে, আমার একটা জা এবং তার মেয়ে। আর আমাদের পরের টেবিলটায় বসেছি আমার শাশুড়ি মা, কর্তামশাই এবং দুটো ভাসুর। সবাই মিলে বসেছি একসাথে। আমাদের বাড়ির অনেকেই এখানে খেতে বসেছে, আমাদের বাড়ির যারা সব গেছে এখান থেকে, যেহেতু বললাম ভাসুরপুর নাতির, ভাসুরপুর ছেলের মানে বার্থডে, তাই ওরা তো এখানে উঠে এসেছে, নাহলে ওখানে থাকলে ওখানেই একসাথেই আমাদের পাড়ার মধ্যেই হতো। চলো খাওয়া দাওয়াটা করি। বেশি খাওয়া দাওয়া ভিডিও করতে পারিনি, কর্তামশাইয়ের সঙ্গে থাকলে ভিডিওটা করে দেয়, সে ছিল না বলে করা হয়নি। চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এইবার যাচ্ছি বাড়ি। দেখো এখনও জলযাত্রী কিন্তু পুরোপুরি যাওয়া শুরু হয়নি, কিছু কিছু জলযাত্রী এই দেখো যাচ্ছে। আর দুপাশে যে প্যান্ডেলগুলো তৈরি হয় খাওয়া দাওয়ার জায়গাগুলো সব কমপ্লিট হয়ে গেছে, এখনও কিছু কিছু দোকান পাশারি হচ্ছে। দেখো কিছু কিছু জলযাত্রী যাচ্ছে এখনও। আজকে যেহেতু রবিবার, কালকে সোমবার প্রচুর ভিড় হয়, কিন্তু এই সপ্তাহে সেরকম হয়নি। সামনের সপ্তাহে পুরো শ্রাবণ মাস পড়ে যাবে, সামনের সপ্তাহ থেকে আশা করি প্রচণ্ড ভিড় হবে। এই রাস্তা দিয়ে আর টোটো গাড়ি নিয়ে যাওয়া পুরো বন্ধ হয়ে যাবে। চলো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, যারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক থেকে দেখছো চ্যানেলটাকে অবশ্যই ফলো করো। আর অবশ্যই শ্রাবণী মেলা পুরোপুরি শুরু হলে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। একদিন মেলা দেখতে যাব, জলযাত্রী ভিড় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আজকের মতো এই বন্ধু, টাটা।